নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ভ্লগের আরো একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। আর আজকের আমি তোমাদেরকে দেখাবো শেজওয়ান সস বানানো। আমরা যারা চাইনিজ ভালোবাসি তারা শেজওয়ান সসের সাথে ভীষণভাবেই পরিচিত। তো শেজওয়ান সস বানানোর জন্য আমি প্রথমে কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা বানালে খুব ভালো হয়, তাতে ঝালটা কম হয়, ফ্লেভারটা বেশি হয়, কিন্তু আমার কাছে কাশ্মীরি লঙ্কা নেই। তো যেটা আছে আমি সেটা দিয়েই বানাবো। আমি ওই শীতের শেষে যে লঙ্কাগুলো পাওয়া যায় না, লাল লঙ্কা বাজারে বিক্রি হয়, সেগুলোই এনে শুকিয়ে রেখেছিলাম। তো একসাথে অনেকটা আনি এবং সারা বছর শুকনো করে রাখলে চলে যায়। তো সেগুলো দিয়েই এখন আমি শেজওয়ান সসটা বানাবো। তো দেখতেই পেলে আমি সমস্ত লঙ্কাগুলোকে ভেঙে দানাগুলো বের করে নিয়েছি। এই দানাগুলো কিন্তু ফেলবো না, ওগুলো চিলি ফ্লেক্স বানাতে কাজে লাগবে। এবার আমি একটা পাত্রে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবং জল এবং পেঁয়াজ দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতো রান্নাঘর থেকে উধাও হয়ে যাব। এবং অবশ্যই চিমনিটা চালিয়ে দিয়ে যাব, কারণ এই সময়টা খুব টাফ সময়, প্রচণ্ড মানে ঝাঁঝ আসতে থাকে লঙ্কার। তো যাই হোক, দেখো আমার হয়ে গেছে, জলটাও মোটামুটি শুকিয়ে এসছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করব এবং পেস্ট করে নেব। এটা আমি যে পেস্টটা করেছি এটাতে কিন্তু খুব ভালো করে, মানে খুব মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রয়েছে, এই অবস্থায় রেখেছি। এবং আরেকটা কড়াইতে আমি এখন তেল দিয়ে দিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন এবং আদা রসুন, কুড়িয়ে রাখা আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি পেস্টটা, লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি নুন এবং চিনি। এরপর দেব তোমার ভিনিগার এবং সয়া সস। এবার খুব ভালো করে এটাকে এখন আমি মিক্স করে নেব। মিক্স করে নেয়ার পর মোটামুটি 10 মিনিট আমি খুব ভালো করে এটা এখন নাড়তে থাকবো। দেখো আমার 10 মিনিট হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন টমেটো কেচাপ নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। টমেটো কেচাপ দেওয়ার পরেও আমি আরও 10 মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব। তো ব্যাস, তৈরি হয়ে গেছে আমার শেজওয়ান সস। এই সস যে কোনো চাইনিজ রেসিপির সাথে খাও, অসাধারণ। মোমো থেকে আরম্ভ করে চাউমিন বা শেজওয়ান রাইস, অসাধারণ। এমনকি রুটি, প্লেন রুটির সাথেও যদি তোমরা এই সস এবং তার সাথে মেয়োনিজ মাখিয়ে খাও, সেটাও খেতে খুব ভালো হয়। তো যাই হোক, আমি সসটা বানিয়েছি আর বাকিটা বানাবো না তা কখনো হয় বলো? তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আজকে একটু চাউমিন বানাচ্ছি, এই শেজওয়ান সস দিয়েই বানাবো। তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, বাঁধাকপি এবং ক্যাপসিকাম একটু ভেজে নিয়েছি। আর এদিকে আগে থেকে চিকেন এবং ডিমের ঝুরি করে রাখা ছিল, চিকেনটা ভেজে নিয়েছিলাম, ডিমের ঝুরি করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। আর এই সময়, এই অবস্থায় আমি এখন একটু চাউমিন দিয়ে দেবো। আর এই সসের সাথে খাওয়ার জন্য যে মোটা চাউমিনগুলো হয়, এইটা খুব ভালো যায় আর কি। এর সাথে সরু চাউমিন কখনো এই সসের সাথে খেও না, মানে সেটা যে খারাপ লাগবে তা নয়, কিন্তু এর সাথে বেশি ভালো লাগে। যাই হোক, আমি চাউমিনটা দেওয়ার পরেও আরও একবার কিন্তু সসটা দিয়েছি, আর যা যা দেওয়ার সেটাও দিয়েছি, নুন, ভিনিগার, সয়া সস, সেটা তোমাদেরকে দেখালাম না। যাই হোক, তৈরি হয়ে গেছে আমার আজকের খাবার। দেখতেই পাচ্ছ, সত্যি বলছি অসাধারণ হয়েছে, কারণ খাবার পরেই আমি এটা এডিট করতে বসেছি। যাই হোক, আজকের মতো আমি তৃপ্তি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। চলো, টাটা।